দেশ জুড়ে এখন এক নতুন আতঙ্ক শুরু হয়েছে। হামনা, বিদ্যুতের লোডশেডিংও না, আতঙ্কের নাম রাত 12টার পর ভূকাণ্ড। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে হঠাৎ করে শুরু হয়েছে অস্বাভাবিক সব ঘটনা। শান্তশিষ্ট ছাত্রীরা গভীর রাইতে আর ঘুমাইতে পারে না, দরজা জানলা ভাঙ্গা তারা বাইর হয়ে আসে, রাস্তায় নেমা করে বুনো উল্লাস। ঘটনা কি জানতে তদন্তে নামে প্রশাসন। প্রথমে ধারণা করা হয়েছিল হয়তো ক্যান্টিনের বাসি খিচুড়ির সাইড এফেক্ট, কিন্তু তদন্ত করার পর বাইর হয়ে আসে আরও ভয়ঙ্কর তথ্য। সময় রাত 12টা, স্থান সকিনা কলেজ ছাত্রী হোস্টেল, চারিদিকে পিনপন নীরবতা, ছাত্রীরা ঘুমে অচেতন। ঠিক তখনই আবির্ভাব ঘটে এক রহস্যময় ব্যক্তির, দেখতে পুরোপুরি তান্ত্রিকের মতো, গায়ে অদ্ভুত কাপড়, চোখে রহস্য আর হাতে এক মুঠো ছাই। লোকটা চুপি চুপি রুমে ঢুকে ছাই মুখের সামনে ধরে কি সব অজানা মন্ত্র পড়ে হঠাৎ ফু দেয়। ছৌ মন্তর ফু, ব্যাস মুহূর্তেই পুরা হল ধোঁয়ায় ভরে যায়। ছাত্রীরা আর ঘুমাইতে পারে না, কেউ বিছানায় ছটফট করে, কেউ দরজায় লাত্তি মেরে বাইর হয়ে যায়, কেউ এমন দৌড় দেয় যেন মিড টার্ম বাতিলের ঘোষণা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তালা ভেঙে সবাই রাস্তায় নেমে পড়ে, শুরু হয় বুনো উল্লাস। এমন ঘটনা এক রাত না, চলতেই থাকে। এক এক রাতে এক এক কলেজ। প্রশাসনের ঘুম হারাম, তদন্ত কমিটি খুলে বসে। প্রশ্ন একটাই, কেডা এই রহস্যময় তান্ত্রিক? কেনই বা সে শুধু ছাত্রীদেরই ফু দেয়? অবশেষে তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর নাম, তান্ত্রিক মনু গুপ্ত। তবে গুপ্ত তার পদবি না, ওইটাই তার লাইফস্টাইল। লোকটা সবসময় আড়ালে থাকে, প্রকাশ্যে আসে না, কারণ প্রকাশ্যে আইলে জনগণ তার উপর এমন গণতান্ত্রিক কর্মসূচি চালাইবে যেটার চিকিৎসা দেশের কোনো হাসপাতালে সম্ভব না। তদন্তে জানা যায় প্রথমে সে ছাত্রদের উপর পরীক্ষামূলকভাবে ফু প্রয়োগ করেছিল, কিন্তু ফলাফল ভালো হয় নাই। ছাত্ররা ফু খাওয়ার পর উত্তেজিত হইয়া রাস্তায় নামলে এমন বেদম কেলানি খাইছিল যে এখনো কয়েকজন হাসপাতালে ফলো আপে আছে। সেই ব্যর্থতার পর থেকেই তান্ত্রিক মনুগুপ্ত তার কৌশল বদলায়। এখন তার মূল টার্গেট সাধারণ ছাত্রীরা, কারণ তার ধারণা এখানে কেলেঙ্কারির রিস্ক কম। তাই নিজের স্বার্থ হাসিলের জন্য রাতের আধারে সে গুপ্তভাবেই ছাত্রী হলে ঘুরে বেড়ায়, ছৌ মন্তর ফু দেয় আর অন্ধকারে জাদুটোনা চালাইয়া যায়। তান্ত্রিকের আসল পরিচয় আজও অজানা, তবে জনগণের দাবি স্পষ্ট, যেদিন ধরা পড়বে সেই দিন তার গুপ্তগিরি বন্ধ হইয়া যাইবে, ওই ছাই তার পশ্চাৎদেশ দিয়া ভরা হবে।